কাঁচা মরিচ হইলো ঝাল আর টমেটো হইলো লাল। আর এদিক ওদিক কই দেখতাছো? এই যে আমার মাল। কি? এই যে আমার মাল। কি? এই যে আমার মাল। এই যে আমার মাল। ও মাল নিয়ে কি করো? যাও ঘরে যাও আর এর একটা ব্যবস্থা করো। প্রতিদিন করি। কি? প্রতিদিন করি। তাই তো বলি ভাই, তোর এই অবস্থাকে। কি সমস্যা? হ্যাঁ, সমস্যা কি আপনার? কিছুই না। কি সমস্যা আপনার? হাতটা ছাড়ে না। ওনার হাতটা ধরে আছেন কেন? কি সমস্যা আপনার? হাতটা ছাড়ে না। আরে ওনার হাতটা ছাড়ে দেন, উনি হয়তো কোনো ওনার ইমার্জেন্সি কাজে যাইবেন। আরে কি সমস্যা আপনার? হাতটা ছাড়ে না আমার। ওর বিয়েতে যাব। শালার আমি ভাবছিলাম যে ওর মনে হয় হাগু পাইছে, এজন্য পোলাটা টয়লেটে যাওয়ার জন্য জোরাজুরি করতেছে। 100% সত্যি। আর মায়াডারে আমি কি বলবো, মায়াডারে যে এত পরিমাণে পেটুক যে ফুলারার সাথে বিয়ে খেতে যাবে, যার জন্য সে হাতটাই ছেড়ে দিতেছে না। হাসেন না রে ভাই, ভিডিও জুড়ে কষ্টের সীমা নেই, শুধু দেখতে থাকুন। আরে ও কলিজা, আরে ওই কলিজা। শালা এর অভিনয় দেখে মনে হচ্ছে যেন ছোটবেলায় এর বাপদাদা যাত্রাপালায় অভিনয় করতো, আর সেই যাত্রাপালার অভিনয় সে শিখেছে, আর শিখে এখন যাত্রাপালা না থাকার কারণে সে এখন এসে টিকটকে অভিনয় করতেছে। নিজের জানের চেয়েও বেশি, আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমারই ভালোবাসবো। হ্যাঁ ভাই, আমি তোর কথা বুঝছি, কিন্তু তোর পিছনে যে মায়াটা আছে সে মনে হয় লাইভে ক্যামেরার সামনে এসে নেশা করতেছে। গাঞ্জা না রে কাকা, গাঞ্জা এইভাবে খায় না, এইভাবে অন্য কিছু খায়। তোমার মতো নেশাখোরের সাথে আর কোনো সম্পর্ক নাই। আমার নামাজের মধ্যে চোখের পানিগুলো, বিশ্বাস করো তোমারে কোনোদিনও ছাড়বো না। এরা মোটিভেশন দিতে দিতে এখন কোন জায়গায় চলে গেছে আপনারা একটু ভাবুন। আমার মতো হয়নি, তাই এদের পিছনে আজকে জ্বালাবো আগুন। আরে আমার জান, নাটক তুমিও করছো, নাটক আমিও করছি। তুমি মজা করছো আর আমি মজা পাইছি। আরে ভাই, এখন কোন এক বোকাচোদা তোর এই ভিডিওটা ডাউনলোড করে তার টাইমলাইনে ছেড়ে দিক, কারণ তোর এই কথাগুলো তার জীবনের সাথে মিলে গেছে। কিন্তু আবার কিন্তু কি? কিন্তু তোর এই ভিডিওর লজিকটা আমি বুঝি নাই। কত বড় বেকুব। মানে ভিডিওটা রেকর্ড হচ্ছে আর সামনে একটা ক্যামেরা, তারপরও ওর সামনে আরেকটা ক্যামেরা নিয়ে এসে রেখে দেওয়ার কারণটা কি? কথাটা আমিও সময় সময় ভাবি। ভাইজান ভাবাভাবির সময় নেই, এখন দুনিয়াটা এত পরিমাণ সস্তা হয়ে গেছে যে আমার মতো টোকায় দুইটা ইউজ করে। এখন এখানে আরেকটা কথা হচ্ছে যে ভিডিওর মূল অ্যাক্টিভিটি এই সামনের পোলাটা করে, কিন্তু পেছনে থাকে এই আপুটার কাজ কি? ও হ্যাঁ, বুঝতে পেরেছি যে বিটিভিতে যেমন বোবা মানুষদের কথা বোঝানোর জন্য ইশারায় কথা বলে, ঠিক তেমনই ভাবে পিছনে থাকা মেয়েটাও ইশারায় কথা বলতেছে বোবাদের কথা বোঝানোর জন্য। আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে 2 লক্ষ টাকা দিবে বলেছে। তাই নাকি? তাইলে তোমার এই তো আগে বিয়ে করতে হবে। আজকে বিয়া, আমার বিয়া। আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে 2 লক্ষ টাকা দিবে বলেছে। এরকম বাবা তো ঘরে ঘরে থাকা উচিত, আর তোমার মতো মেয়ে তো সময় সময় বিয়ে করা উচিত। বিবাহ করতেই হবে। বউ দেখতে কেমন? ফারুক ভাই, বউ যেমনই হোক, অথচ এদেরকে বিয়ে করলে আপনি পাচ্ছেন 2 লক্ষ টাকা। আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে 2 লক্ষ টাকা দিবে বলেছে। সরি, আমি নেব না। কেন? একটু চিন্তা করে দেখো তো, তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করছে। একদিন আমিও তো বাবা হব, ঠিক না? আহারে ভাই, তুই আমাকে ইমোশনাল বানায় দিলি। তোর এই মোটিভেশনের কারণে দেশ থেকে মুক্ত হলো যৌতুকের প্রথা। আমরা খুব খুশি হয়েছি। আর হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আজ থেকে যেন প্রত্যেকটা বিয়ে বাড়িতে এরকম টিকটক বাজানো হয়, তাহলে অন্তত আর যাই হোক যৌতুকের প্রথাটা উঠে যাবে। নলেজ দেখছেন কি নলেজ। আচ্ছা, তুমি কান্না করতেছো কেন? যার দিকে আগে কেউ তাকাইলে সহ্য করতে পারতাম না, আর এখন নাকি তার শরীর টাচ করব। এদের অভিনয় দেখেছেন? কিসের পরিমণি, কিসের হিরো আলম, আর কিসের জাহিদ খান। সিমেন্ট খান না। মনে করেন এখন আপনি হঠাৎ করে 50 কোটি টাকা আপনি লটারিতে জিতে ফেলেছেন, কিন্তু তারপরে আপনার কাছে হঠাৎ করে এই টিকটকটা চলে আসলো, কিন্তু তারপরে আপনার দুঃখের কোনো সীমা নেই। আরে ও খোদা, আরে ওই খোদা, আমি খুশি আছি তোমার সব বিচারে, কিন্তু আমার মনটা অনেক কাঁদে তাকে পাওয়ার জন্যে। এই টিকটকটা দেখার পরে আপনার জীবনে কিসের আনন্দ, আর কিসের সুখ, কিসের হাসি, আর কিসের উল্লাস? শুধুমাত্র কান্না আর কান্না।
দেখেন ভাইজান, এখন আপনারা আমাকে বলতে পারেন যে এই দুজন ঘরে বসে এমন কোনো কন্টেন্ট বানাইতেছে না যে কন্টেন্টের কারণে তাদেরকে রোস্ট হতে হয়। দেখেন ভাইজান, তোমরা যে ভিডিও বানাও সেই ভিডিওর ভিতরে ইমোশনটা একটু বেশি হয়ে যায়, আর যাকে আমরা বাংলা ভাষায় বলি ওভার অ্যাক্টিং। আর যেই ওভার অ্যাক্টিংটা শুধুমাত্র একমাত্র সেটা হলো জাহিদ খানকেই মানায়। আরে ও কলিজা, আরে ওই কলিজা। এইসব কথা ডিভোর্স দিয়ে অন্য লাইনে কথা কবাই। তো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। লিখন ভাই, আপনি আবার আমার উপরে চাইতেন না। হ্যাঁ, আমি নতুন ফেসবুক পেজ খুলছি, আপনারা সবাই ফলো করে দিবেন, লিংক ডেসক্রিপশনে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।